অভিক ফয়সালের কাঁধ চাপড়ালো। পারতপক্ষে বিকেলে মাহমুদা ফোন করেছিলেন, বলেছিলেন ঝড় বেড়ে গেলে যেন দ্রুত বাসায় ফিরে আর ড্রাইভারকেও নিয়ে যায়। মাহমুদার পক্ষ থেকে অনুমতি পেয়েই জোর করেছে অভিক, নয়তো অনুমতি ছাড়া অচেনা কাউকে বাসায় নেওয়ার বিপক্ষে থাকেও। অভিকের অমায়িক ব্যবহারে মুগ্ধ হল ফয়সাল। এর আগে আরও কয়েকজনের পারিবারিক গাড়ি চালিয়েছে সে, কেউ তার সাথে এমন ব্যবহার করেনি। সবার চিন্তা ছিল গাড়ি নিয়ে, চালক নিয়ে নয়। এমন অনেক রাত গেছে যখন ঝড়ে আটকে গাড়িতে রাত পার করতে হয়েছে ওকে। মালিকপক্ষ কখনো ঠিক আছো কিনা জিজ্ঞেসও করেনি, শুধু বজ্রপাতের সময় জানালা দিয়ে উকি মেরে দেখেছে বিল্ডিংয়ের সামনে দাঁড়ানো গাড়ির উপর বজ্রপাত পড়ল না তো, প্রাণপ্রিয় গাড়ির ক্ষতি হলো না তো। কেউ উকি দিয়ে দেখেনি গাড়ির ভেতরে প্রাণটা জীবিত আছে কি না। চালক শ্রেণীর মানুষকে উচ্চবিত্তরা মানুষ কি আর ভাবে? এই প্রথম কেউ গাড়ির কথা না ভেবে ওর কথা ভাবল। মনে শীতল ছেয়ে গেল ফয়সালের। এত আনন্দ, এত খুশি লাগলো যে চোখে পানি এসে গেল। দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে তবে। ফয়সাল তাহিয়ার দিকে তাকালো। যার বাসা সে তো বলছে না, পরে গেলে যদি কিছু বলে। তাহিয়াও জোর করলো যেতে। চলুন ভাইয়া। খুশি মনে গাড়ি থেকে নামলো ফয়সাল। তাহিয়াকে নিয়ে অভিক বেরুলো সবে। পার্কিং এরিয়া থেকে বিল্ডিংয়ের নিচে পৌঁছাতে গিয়ে কাক ভেজা হয়ে গেল। তাহিয়ার জামা ভিজে গায়ের সাথে মিশে গেছে। সিঁড়ির রুমে লাইটে অভিক তা দেখে পরক করে বলল, তুমি যত দ্রুত উপরে ওঠো, বাসায় পৌঁছে সবার আগে চেঞ্জ করবে, তারপর মাথা মুছবে, নয়তো ঠান্ডা লেগে যাবে। একা কেন যাব? আপনি যাবেন না? তড়িৎ প্রশ্ন করল তাহিয়া। অভিক ধীরে বলল, আসো, ফয়সাল এখন আমাদের মেহমান। মেহমান দাঁড় করিয়ে একা চলে যাওয়া অভদ্রতা। ওকে বাসা অবধি নিয়ে যাই। ফয়সাল গাড়ি লক করেছে। অভিক সেদিকে তাকিয়ে আছে। তাহিয়া হাঁটা ধরল। সিঁড়ি বেয়ে উঠতে উঠতে হাসল। লোকটা শুধু ওর প্রতি দায়িত্ববান নয়, আশেপাশের সবার প্রতি দায়িত্ববান। একজন ছেলে, একজন ভাই, একজন স্বামী, একজন জামাতা, একজন ভগ্নিপতি, একজন শিক্ষক, একজন মালিক, সব দিক দিয়ে দায়িত্ববান। তার উপর অর্পিত সব দায়িত্ব তিনি নিপুণভাবে পালন করেন। একজন মানুষকে আদর্শ উপাধি দেওয়ার জন্য কোনো একদিক ভালো হওয়া যথেষ্ট নয়। সব দিক বিবেচনায় ভালো হলে তাকে আদর্শ মানুষ বলা যায়। সেই হিসেবে অভিক আদর্শ মানুষ। তাহিয়া বিড়বিড়ালো, মাই সুপার হিরো। নিজেই হাসল বলে। দায়িত্ববান ব্যক্তির সংস্পর্শে থেকে তাহিয়ার মাঝেও দায়িত্ববোধ চাপল। দ্রুত বাসায় ফিরে চেঞ্জ করল। মাথা মুছতে মুছতে মায়ের রুমে গেল। মাকে জানালো ওদের আসার কথা। মাহমুদা দ্রুত পা ফেললেন রান্নাঘরের দিকে। রাতের খাবারের আয়োজন করতে হবে। রিনাকে কাজে লাগিয়ে নিজেও হাত দিলেন। তাহিয়া মায়ের কাছে গিয়ে বলল, মা, ফ্রিজে হাঁসের মাংস আছে? মাহমুদা ভাবলেন, তারপর বললেন,